একটা খালি বোতল। হ্যালো, লালিলুর এটা দরকার। হট গ্লু দিয়ে আমাদের ঢাকনাটা কভার করে নাও। একটা কুকুন। আমাদের ওয়ার্ক পিসটা মুড়িয়ে দাও। পার নিয়ে নাও। আমাদের কুকুনটা গাছে ঝুলছে। ভিতরে কে আছে? এই কাপেলরা টিভি দেখছে। আমার ফিল্মটা খুব ভালো লাগছে। এই আওয়াজটা কিসের? তুমিও শুনেছো? হ্যাঁ, মনে হচ্ছে এটা অ্যাটিক থেকে আসছে। তুমি কি একটু দেখবে হানি? সবসময় আমিই কেন? তুমি কি কিছু দেখলে? এই ধুলো ভরা আর অন্ধকার অ্যাটিকটা খুব ভয়ানক। তাহলে চলো। এটা কি? ওয়াও, এটা তো কুকুন। এটা ওখানে কিভাবে এলো? আমি বলেছিলাম তোমায় ভালোভাবে পরিষ্কার করতে। ঠিক আছে, আমি এটা খুলে নিচ্ছি। হঠাৎ কুকুন থেকে ঘন ধোঁয়া বেরোলো। এটার মধ্যে একটা বেবি। এটা হতে পারে না, এটা তো একটা বেবি। আমরা কি এখন পেরেন্টস হয়ে গেলাম? আমাদের কাপল তাদের নতুন বেবির ব্যাপারে সব জানতে চায়। একটা তার ব্যবহার করো। ফুড কন্টেনারটা কেটে নাও। হট গ্লু দিয়ে পুরোটা ঢেকে দাও। ধার থেকে ওয়েব ঝুলিয়ে দাও। একটা ম্যাট্রেস যোগ করো। স্পাইডার ক্র্যাডল, কি অদ্ভুত। মা বাচ্চার দেখাশোনা করছে। সুইট ড্রিম আমার বেবি। হ্যালো রেবেকা, জর্জ। অবশ্যই, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। আমার কিছু রান্না করা দরকার। আমার সবকিছু পড়ে যাচ্ছে। মা এক্ষুনি আসবে। এই ডিসিশনটা ঠিক ছিল না। বাচ্চাটা শান্ত হয়ে থাকতে পারবে না। আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম। আমাদের একটা ক্রিপ দরকার। বাচ্চাটা এর মধ্যেই পটের ভিতরে বসে পড়েছে। আমি ক্র্যাডল পেয়ে গেছি। সুইটি, এখানে এসো। সে লাফ দিল। মা এবার রান্না করতে পারে। এখন টেবিলটা সেট। মা যতক্ষণ ঘরের কাজ করছিল, বাচ্চাটা শান্তভাবে স্পাইডার ক্র্যাডলে বসে থাকে। প্লাস্টিক স্ট্যান্ড, বেশ ইন্টারেস্টিং তো। চিনচিলা স্যান্ড নাও। পেবল, কিছু টুইগ, গ্রিন মস নাও। এগুলো দিয়ে তাকগুলো ভরে দাও। আমাদের এখানে কে থাকবে? স্পাইডার। স্পাইডার ফার্মে স্বাগত। স্কুলে একটা পেট এক্সিবিশন হোস্ট করা হয়। দেখা যাক। ও, একটা গুস, খুব সুন্দর। একটা ডগি, ভালো ছেলে। খাঁচা ভর্তি পাখি। এটা তো 100 বছর বয়সের টার্টল। ইন্টারেস্টিং। গুয়েন কোথায়? এগিয়ে এসো। আরো, সে পুরো স্পাইডার ফার্ম নিয়ে এসেছে। এটা খুবই অদ্ভুত। আমি মাকড়সাকে ভয় পাই। খুবই অদ্ভুত পেট। আচ্ছা, প্রাইজটা পাচ্ছে গুয়েন। একদম অন্যরকম পেটের জন্য। আমি স্পাইডারদের খুব ভালোবাসি। উপস, ওরা কোথায় গেল? ও না, বাঁচাও। স্পাইডার, নিজেকে বাঁচাও। ওরা চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবকিছু হাতের বাইরে চলে গেছে। স্পাইডার গালে পাল্টে যাই। আমার কাছে এসো। এটা কি একটা ম্যাজিক? একেই বলে সুপার পাওয়ার। লাফ, আর একটা লাফ দিল। হ্যালো ব্যালেরিনা। এবার চেঞ্জের পালা। টেমপ্লেট আউটলাইন করো। হুডিটা সেলাই করো। স্পুনটা ছোট করে নাও। এবার ফ্রেমটা রেডি। একটা স্পাইডার যোগ করো। একটা টুটু স্কার্ট বানাও। নন স্ট্যান্ডার্ড ব্যালেরিনা কস্টিউম। গুয়েনের এটা ভালো লাগবে। গুয়েন স্টেসি ডান্স খুব ভালোবাসে। দেখো, আর আমার পরে রিপিট করো। ও, খুব সুন্দর। আমার পালা। আমার আরো প্র্যাকটিস দরকার। মনে হচ্ছে এটা এখানেই। হ্যালো, হাই। আগে ড্রেস পরে নাও। গুয়েন তার কস্টিউমটা বদলে টুটু পরেছে। দেখো, ও হলো স্পাইডার গার্ল। হ্যাঁ ঠিক, আমরা কিছু নতুন মুভ শিখছি। ভালো করে দেখো। আমারটা দেখে করো।
আর গুয়েন, এটা কি একটা টিউটোরিয়াল? সব ঠিক আছে তো? ভালো, এবার স্ট্রেচিং করো। টিচার অন্যমনস্ক হওয়ায় আর গুয়েন আবার উঠতে শুরু করে। তুমি কি এটা করতে পারবে? ওয়াও, ব্রাভো! ছোট্ট গুয়েন খুব ট্যালেন্টেড। তোমরা এখন সবাই খুব স্মার্ট হয়ে গেছো। বেবি, তাড়াতাড়ি এসো। এবার লুকটা পাল্টানোর পালা। চলো একটা জাম্পস্যুট বানাও। আর এই যে ব্লাউজ, সবগুলোকে সেলাই করো। দারুণ ফিট করেছে। ম্যাজিক করে হুড বানাও। তোমার কেমন লাগছে? ও, তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছো। ওয়েব আর্মলেট যোগ করো। মানানসই জুতো পরাও। গুয়েন এখন টিনেজার। আরো কিছু অ্যাডভেঞ্চার হতে চলেছে। ও আমাকে ডেটে রেখেছে। খুব নার্ভাস লাগছে। এবার একটু খেয়ে নি। একটা অরেঞ্জ। উপস, আমার দেরি হয়ে গেছে। আমাকে কেমন দেখাচ্ছে? এটা কি একটা পিম্পল? আমাদের এটা লুকোতে হবে। স্পাইডার ওম্যানে নিজেকে বদলে নি। চলো যাই। ও কি দেরি করেছে? হ্যাঁ, ও, আমি তাড়াতাড়ি এসে গেছি। গুয়েন কোথায়? ও, দুঃখিত, আমি তোমাকে চিনতে পারিনি। এই নাও উপহার। তোমায় ধন্যবাদ। তুমি স্যুটটা পরেছো কেন? আমি তোমায় ইমপ্রেস করতে চেয়েছিলাম। চলো মেটেরিয়ালস প্রিপেয়ার করো। ফ্লাই জোগাড় করো। শাইনি ডানা, লাল চোখ করো। ইনসেক্ট দিয়ে জারটা ভরে দাও। স্পাইডারের জন্য পুষ্টিকর খাবার। গুয়েন তার ঘরে রেস্ট নিচ্ছে। হঠাৎ স্পাইডার ফার্মে গোলমাল শুরু হয়। ও, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি তোমাদের খাওয়াবো। এক জার খাবার। বোন অ্যাপেটিট। দেখা গেল যে খাবারগুলো বেঁচে আছে। ফ্লাইরা তাদের বন্ধুকে বাঁচাতে আসে। এবার ওরা ফ্রি। স্পাইডাররা খুব রেগে যায়। ও ও, দুঃখিত, এটা খুব খারাপ হলো। আমার তরফ থেকে মিষ্টি খাবার। ফেব্রিক, একটা নতুন লুক করলে কেমন হয়? টাইট প্যান্ট বানাও। খুব ভালো। এবার একটা হোয়াইট স্যুট পরাও। আমি কিছুই দেখতে পাচ্ছি না। দুঃখিত। আরো ওয়েভ। হুডটা পরিয়ে দাও। জুতোর ফিতে আটকাও। গুয়েন বড় হয়ে উঠেছে, এমনকি তার সুপার পাওয়ারও বেড়ে গেছে। একজন ওল্ড ওম্যান নিউজ পেপার পড়তে পার্কে আসে। জায়গাটা খুব সুন্দর আর শান্ত। একজন ক্রিমিনাল গ্র্যানির আসার অপেক্ষা করছিল। সে তার ব্যাগটা নিয়ে দৌড়ে পালালো। কেউ আমার জিনিস কেড়ে নিয়ে পালাচ্ছে। থামো। ও না। গুয়েন চিৎকার শুনতে পায়। এখানে কি হচ্ছে? আমার জিনিস চুরি হয়েছে। ওকে ধরো। ওই যে। আমি বুঝতে পেরেছি। ভিলেন ওয়েবে আটকে যায়। তুমি এটারই পাওয়ার যোগ্য। তুমি আমায় বাঁচালে। আমি শুধু আমার কাজটুকু করেছি। বাই। কি হয়েছে? তুমি ওকে ধরে ফেলেছো? ঠিক আছে, এটা আমরা স্টেশনে দেখে নিচ্ছি। নিউজ পেপারের প্রিন্ট আউট প্রিপেয়ার করো। এটা হাফ করে ভাঁজ করো। ওয়াও, টাইটেল পেজে স্পাইডার ওম্যানের ছবি। বিশাল এডিশন, একটা পুরো স্ট্যাক। গুয়েনের সাহসিকতার খবর পুরো শহর শুনেছে। আরো আরো, এটার ব্যাপারে পড়ো। স্পাইডার ওম্যানের ব্যাপারে সবটা জানো। খুব ইন্টারেস্টিং। আমিও কি এটা পেতে পারি? সবার জন্যই আছে। কাপল জোরে জোরে সেন্সেশন নিয়ে কথা বলছে। এবার আমারও জানতে ইচ্ছা করছে। আমাকে পড়তে দাও। পুরো স্ট্রিট এই ঘটনায় অবাক। সবাই নিউজ পড়ছে। 21st সেঞ্চুরিতে। বাই। একটু দেখে শুনে হাঁটো। তারা কিছু বোঝার আগেই তখন হঠাৎ। তোমরা কি ব্যথা পেয়েছো? এটা কি? এটা তো তুমি। ও, উপস, আমায় পালাতে হবে। ওরা আমাকে গাছের পেছনে খুঁজে পাবে না। কিভাবে রাস্তা পার হব? হেই বুশ, আমাকে ঢেকে রাখো। তুমি কি লুকোচ্ছ? অদ্ভুত। ও, বুশটা পড়ে গেল। দেখো, ও সেই কভারের মেয়েটা। ওকে ধরো।
সবাই কোথায় গেল? দাঁড়াও, আমি তোমাদের সাথে আছি। তুমি কি ভাবছো? এটা তো বিশ্বাসই হচ্ছে না, একটা বেবি বাম্প। চলো এটাকে পেইন্ট করি। এটা হতে পারে না, স্পাইডার ওম্যানের বেবি হতে চলেছে। ডাক্তার, 1 সপ্তাহ ধরে খুব ডোনাট খেয়েছি আর আমার পেট ব্যথা করছে। অপেক্ষা করো প্লিজ, আমি ডাক্তারকে ডাকছি। কাউচে বসো, দেখা যাক তোমার পেটে কি আছে। বিশেষ কিছুই না, ডোনাটস। আমাদের একটা পরীক্ষা করা দরকার। মনে হচ্ছে আমি মিষ্টি ভালোবাসি, তাই তো? আমরা সেটা দেখতেই পাবো। অবশ্যই তোমার বেবি হতে চলেছে। কি? এটা হতে পারে না। ওহ, তোমরা কখনোই বুঝবে না প্রেগন্যান্ট পেশেন্টরা কেমন বিহেভ করে। তোমরা কিভাবে একটা ডলকে স্পাইডারম্যান বানাবে? মেকআপ তুলে ফেলাটাই যথেষ্ট নয়। একটা বয় ডল এই রোলের জন্য একদম পারফেক্ট। চলো ওর জন্য একটা সুপারহিরো কস্টিউম বানাই। রেড আর ব্লু অ্যাথলেটিক ফেব্রিকের ওপর আউটলাইন টেনে নাও। ও, এখানে অনেকগুলো আছে। রেড আর ব্লু টুকরোগুলো জুড়ে দাও। এটা রেডি। স্যুটের মধ্যে ভেলক্রো আটকে দাও। ও, আমি কিছুই দেখতে পাচ্ছি না। একজোড়া চোখ আঁকো। পুরো স্যুটে স্পাইডার ওয়েব করো আর ওর বুকে একটা স্পাইডার লোগো বানাও। রেড গ্লাভস ওর হাতটা প্রোটেক্ট করবে। শক্ত কার্ডবোর্ডে ইনসোলার একটা আউটলাইন কাটো। ফোম পেপার যোগ করো আর সুপারহিরো জুতো প্রায় রেডি। জুতোর লেস লাগাও। একটা অগোছালো ডেনিম ভেস্ট একদম মানানসই। স্টাড দিয়ে কাঁধগুলো ঢেকে দাও। স্টাড দিয়ে বানানো একটা মোহক, এটা ইউনিক। স্পাইডারম্যান শহরে জাস্টিস ফিরিয়ে আনবে। হ্যাঁ, আমি কিছু নতুন সুপারহিরো অ্যাডভেঞ্চারের ব্যাপারে পড়তে যাচ্ছি। অ্যাশলি পড়ার জন্য শোয়ে আর ঘুমিয়ে পড়তে থাকে। সে হঠাৎ ঘুমিয়ে পড়ে। সে যখন ঘুমাচ্ছিল তখন অদ্ভুত কিছু ঘটল। কি অদ্ভুত আলো! এটা হতে পারে না। এটা কি স্পাইডার বয়? ও কি পড়ছিল? খারাপ না, ও আমার বাবার ভক্ত। আমি পোস্টার থেকে এটা বুঝতেই পাচ্ছি। ঠিক আছে, আমি মেয়েটার জন্য সুভেনির হিসেবে একটা সুপারহিরো ছবি রেখে যাব। একটা সেলফি তোলা যাক। ও, কখন ঘুমিয়েছি কিছুই মনে নেই। অ্যাশলে পোলারয়েড ফটো খুঁজে পেয়েছে। ওয়াও, বিশ্বাসই করতে পারছি না। আমি কি এখনো স্বপ্ন দেখছি? এই কিউট ব্রুনেট ডলটাকে ভেনমে পাল্টে দাও। ব্ল্যাক অ্যাথলেটিক ফেব্রিক থেকে কস্টিউমের জন্য কিছু টুকরো কেটে নাও। এটা খুব ভালো মানিয়েছে। এবার শুধু চেস্টে স্পেশাল ভেনাম সিম্বল আঁকো। একটা চকচকে বেল্ট পরিয়ে লুকটা কমপ্লিট করো। একটু সাজিয়ে নাও। ও, এত তাড়াতাড়ি পাল্টিও না। ছোট্ট ট্রিকস্টার, তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছো। ভিতরে সিম্বিয়াট মেয়েটাকে ভেনেমে পাল্টে দিচ্ছে। কিন্তু ভালোরা সবসময় জিতে যায়। সে ক্লাসের ফাঁকে একটু ব্রেক নিচ্ছে। তাকে রেডি হতে হবে। এই আপেল গাছের নিচটা বেশ আরামদায়ক। হঠাৎ একটা পাকা আপেল পড়ে। নক ঠিক তার মাথার উপরে। গ্রহ আমাদের উপর অ্যাটাক হচ্ছে। সে সবসময় নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঠিক এই সময় সিম্বিয়াট হাজির হয়। এটা নাও, আপেল। সুস্বাদু। উপস, সে গাছ থেকে সব ফল পেড়ে নেয়। একটা দুষ্টুমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। নোংরা ছড়ানো ভালো না। হেই, 1 মিনিট দাঁড়াও। মনস্টার! হেই, তুমি কি এই পেপারের টুকরোটা তুলে নিতে পারো? আমার বারবার বলতে ভালো লাগে না। ধন্যবাদ। দুঃখিত দুঃখিত, প্লিজ। আমি এটা ইচ্ছা করে করিনি। আমি এক্ষুনি ঠিক করছি। ও, তুমি আমাকে ছাড়া কি করবে? তার খারাপ দিক আর তার রাগী সিম্বিয়াট থাকা সত্ত্বেও সে ভদ্র হওয়ার চেষ্টা করে। স্টাইরোফোম দিয়ে একটা দারুণ গিটার বানাও। এটা রেড রং করো। একটা উডেন নেক আর টপ যোগ করো। কিছু স্ট্রিং সোজা করে লাগাও। আমরা কি কোনো কনসার্টে যাচ্ছি? স্পাইডারম্যান একজন রেবেল। সে ভেনেটার পাশের ঘরে থাকে। এবার ওই বোকাদের জাগানোর পালা। এটা চালু করি। ম্যাক্সিমাম ভলিউমের একটা ইলেকট্রিক গিটার হলো একটা ভয়ানক ওয়েপেন। দেওয়ালটা কাঁপছে। গ্রহ, আমার স্পাইডারম্যান একদমই পছন্দ না। আমি শান্তিতে পড়তে চেয়েছিলাম। ভেনেটা রেগে গেল।
একটা ভাঙা বলের হাফগুলো থেকে হেডফোন বানাও। কিছু ওয়ার্ড আর ড্রয়িং যোগ করো। এটা ভেনমের প্রপার্টি। একটা আর্চ হেডফোনগুলোকে কানেক্ট করবে। একটা তারের প্লাগ লাগানো থিন কেবল গ্যাজেট থেকে অ্যাক্সেসরিজে সাউন্ড পাঠায়। তুমি এগুলো দিয়ে যে কোনো মিউজিক শুনতে পারো আর অন্য লোকেদের বিরক্ত করবে না। ঠিক আছে, ট্রিক আমার হাতের কাছেই আছে, হেডফোন। ভেনম এগুলো পরে নেয়, কিন্তু এগুলো যথেষ্ট সাউন্ড প্রুফ না। অনেক হয়েছে, আমি আমার নেইবারের কাছে যাচ্ছি। নক নক। তুমি এত জোরে আওয়াজ করছো কেন? এই হেডফোনটা নাও, এগুলো তোমার। ওয়াও, এগুলো খুব ভালো, ধন্যবাদ। স্পাইডারম্যান এগুলো গিটারের সাথে প্লাগ করে। এখন শুধুমাত্র সে একাই শুনতে পাবে। হ্যাঁ, রক এন্ড রোল। আমি রক করতে পারি আর আমার মিউজিক অন্য কাউকে বিরক্ত করবে না। ফাইনালি ভেনেটা তার বই এনজয় করতে পারে। স্পাইডারম্যান ম্যাটেরিয়ালস নিয়ে এসেছে আর একটা স্কেটবোর্ড বানানোর কথা বলে। তুমি তাকে কিভাবে না বলবে? প্রিন্টেড পিস আর কার্ডবোর্ড ডিটেলস থেকে একটা স্কেটবোর্ড বানাও। এই রকম গাড়ি থেকে চাকাটা খুলে নাও, জুয়েলারি হোল্ডার নাও আর এগুলো পিছনের দিকে জুড়ে দাও। চলো এটা স্কেট পার্কে নিয়ে যাই। জনি র্যাম্পে ট্রিক প্র্যাকটিস করছে। নতুন কোনো লোকের দ্বারা এত সহজ না। সে কোনো ট্রিক করতে পারছিল না। আউচ! পড়ে গিয়ে খুব ব্যথা পায়। এটা কি? স্পাইডারম্যান স্কেটবোর্ড থামিয়ে দেয়। ওঠো বন্ধু, আমার হাত ধরো। তোমার স্কেটবোর্ডটা খুব দারুণ। অবশ্যই, দেখো আমি তোমাকে কিছু ট্রিক দেখাবো। সবচেয়ে জরুরি বিষয় হলো প্র্যাকটিস। তুমি এটা নিতে পারো। সত্যি? ধন্যবাদ। ছাকনিটা থেকে নেটটা সরাও। এটা ফেন্সিং এর সময় মুখটা প্রোটেক্ট করবে। ধারগুলো কেটে নাও। মাথার পিছনে একটা রিবন দিয়ে গলার সাথে আটকে দাও। একটা ফেন্সিং ফয়েল বানাও, একটা টুথপিক, একটা কার্ড হিল আর একটা ক্রিস্টাল হ্যান্ডেল লাগাও। এটা একটা দারুণ উইপেন। সিলভার করো, মেটালটা চকচক করবে। সে এখানে তার ট্রেনিং সেশনের জন্য এসেছে। ওর সাথে সবসময় ইকুইপমেন্টের ব্যাগ থাকে। তার মাস্ক আর ফয়েল রেডি আছে। চলো ফাইট করা যাক। অ্যাটাকের পর অ্যাটাক, ডিফেন্স, আবার অ্যাটাক। পিছিয়ে যাও আর থামো। ও, তার ফয়েলটা পড়ে গেল। স্প্যারিং পার্টনার জিততে চলেছে। সে রেগে যায়। ও কম্পিটিটরকে হারাতে তার লম্বা জিভটা ব্যবহার করে আর ও তার জেতাটা সেলিব্রেট করছে। তুমি এটা করতে পারো না, এটা এলাও না। উপস, দুঃখিত। প্লিজ, আমি হারতে পছন্দ করি না। ইমোশন কন্ট্রোল করা আমার কাছে খুব কঠিন, কিন্তু আমি শিখছি। স্টাইরোফোম থেকে চেলোর জন্য ফ্রেম কেটে নাও। ধারগুলো ঘষে নাও। এর উপরে একটা কার্ডবোর্ড কভার লাগাও। ম্যাজিক উইন্ড দিয়ে একটা সুন্দর হেডস্টেক বানাও। এর মধ্যে যা কিছু আছে সবটা রং করো। নিচের দিকে একটা সরু এন্ড পিন লাগাও। সোজা করে স্ট্রিং লাগাও। কি সুন্দর সাউন্ড! কনসার্ট হলে অনেক লোক এসেছে। ভেনেটা কনসার্টে পার্টিসিপেট করছে। মিউজিশিয়ান সবেমাত্র তার ইনস্ট্রুমেন্টের টিউনিং শেষ করেছে। তখনই কেউ ওর জন্য একটা গিটার আনে। আমি এই গিটারটা কোথাও দেখেছি। স্পাইডারম্যান হাসছে। আমরা দুঃখিত, আমাদের কিছু অসুবিধা হচ্ছে। আমি এবার বাজাতে পারি। গার্ডেনের রোজ দিয়ে একটা বুকে বানাও। সব ফুলগুলো সাজিয়ে নাও। টেক্সচার্ড পেপার দিয়ে কভার করে নাও। রিবন দিয়ে এটাকে বাঁধো আর এনজয় করো। স্পাইডার ওয়েব? স্পাইডারম্যান কি ফ্লোরিস্ট হওয়ার প্ল্যান করছে? শুধুমাত্র একজনের জন্য। সে ভেনেটার পারফরম্যান্সে মুগ্ধ। সে এত প্যাশনের সাথে বাজায় যে দর্শকদের এটা খুব ভালো লাগে। এটা দারুণ ছিল। ভেনেরা, তুমি খুব ট্যালেন্টেড। ধন্যবাদ, তুমি খুব ভালো। একটা পুরনো খেলনা আমব্রেলা থেকে লেসি ডোমটা সরাও। ব্ল্যাক অ্যাথলেটিক ফেব্রিক ব্যবহার করো। এটা ভেনমের জন্য ঠিক আছে। টপে একটা স্পায়ার যোগ করো আর একটা রেড কর্ড দিয়ে সাজিয়ে নাও। এখন খারাপ ওয়েদার আমাদের মজা করতে বাধা দেবে না। ভেনেটা পার্কে যেতে খুব ভালোবাসে, একা একা বই পড়ার জন্য। কিছু পাখি তার বেঞ্চে বসলো। তুমি কি আমাকে কোনো ব্যাপারে সাবধান করতে চাও? ইয়ে, দেখো বৃষ্টি শুরু হচ্ছে। এটা আরো জোরে পড়বে। কপাল ভালো যে সে তার স্লাইম থেকে সবকিছু বানাতে পারে। এই আমব্রেলা আমাকে বাঁচাবে। পাখি, এখানে এসো, আমরা একসাথে বৃষ্টি থেকে বাঁচবো। স্ট্রটা কেটে নাও।
কিছু মেটালিক হাফ বিট লাগাও, ব্ল্যাক রাইনস্টোন লাগাও, ভালো লাগবে। ফ্রেন্ডশিপ ব্রেসলেট কাউকে খুশি করার জন্য একটা ভালো উপায়। ভেনেরা আর প্যাট্রিক একটা ক্যাফেতে লাঞ্চ করছে। কনসার্টের পর থেকে তারা একসাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। ভেনেরা চোখ বন্ধ করো, উকি দিও না। ছেলেটা তাকে সারপ্রাইজ দেয়, ফ্রেন্ডশিপ ব্রেসলেটের একটা বাক্স। এটা খুব কিউট, ধন্যবাদ। এখন ওরা চিরদিনের মতো বন্ধু হলো। হাই ফাইভ। লাইটগুলোকে স্পার্কলি স্পাইডারে বদলে দাও। খুব নরম। কুকুরটাকে র‍্যাপ করো। জঙ্গলে অনেক অ্যানিমেল থাকে, অনেক ছোট্ট অ্যানিমেলও থাকে। মা স্পাইডার তার বাচ্চার জন্য একটা কোকুন বানিয়েছে। ও খুব তাড়াতাড়ি জন্মাতে চলেছে। জেন অ্যাডভেঞ্চারে যেতে পছন্দ করে। আমি এবার অনেক দূরে চলে এসেছি, কিন্তু জঙ্গলে যত গভীরে যাচ্ছি তত এক্সাইটিং লাগছে। ও অন্ধকার হয়ে আসছে। একটা বাগ। ও না, স্পাইডার ওয়েব যেন না হয়। আমি জট পাকিয়ে গেছি। স্পাইডার টুরিস্টকে ফাঁদে ফেলেছে। এখন জেনও কোকুনে ঝুলছে। ভালো মেয়ে, চলো ওকে আমাদের মেয়ে বানাই। হঠাৎ একটা কুকুর নড়াচড়া শুরু করে। একটা স্পাইডার জন্ম নিয়েছে, বিশ্বাসই হচ্ছে না। বেবি, তুমি কি আমাকে নিচে নামতে সাহায্য করবে? ও, মাটিতে বসতে খুব ভালো লাগছে। তোমার আমার মতো এতগুলো পা নেই। জেন এই অ্যাডভেঞ্চারের কথা অনেকদিন মনে রাখবে। এয়ার ড্রাই ক্লে দিয়ে একটা বডি বানাও। 8 পা তার নিজস্ব ফিচার। ফিগারিনটাকে অরেঞ্জ রং করো। চুলে স্টাইল করো। গ্লিটার সূর্যের আলোয় চকচক করছে। মিস ট্যারেন্টুলা এখনো বাচ্চা। ও শান্ত থাকতে পারে না। ও এক্সপ্লোর করতে চায়। ও সুইং এ খেলতে চায়, কিন্তু কিভাবে ও ওখানে যেতে পারে? ও কোনো সহজ উপায় খুঁজছে না। গাছের ডাল থেকে নামা ওর কাছে নতুন চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা কাজ করেছে। দেখা যাচ্ছে অন্য বাচ্চাদের মতো খেলা তেমন কিছু মজার নয়, বরং উল্টো হয়ে ঝুলে থাকাই ভালো। এটা একটা দারুণ ট্রিক। স্পাইডার ওয়েব এসে গেছে। একটা রিং নাও, সুতো দিয়ে এটাকে মুড়িয়ে নাও। স্পাইডার ওয়েব বানানো অত সোজা নয়। স্পাইডার ওয়েবের গায়ে চকচকে রাইনস্টোন লাগাও। নার্সারিটা খেলনা দিয়ে ভরা। প্রথমে ওকে লেটারগুলো শিখতে হবে। ক্লাসের পরে ও তার দলদের সাথে একটু টি পার্টি করছে। আজ দিনটা খুব ব্যস্ত ছিল। বেবি স্পাইডার ক্লান্ত হয়ে পড়েছে। এখন একটু রেস্ট নেওয়া যাক। আমি আমার স্পাইডার ওয়েব বেয়ে উঠব। মিসেস ট্যারেন্টুলা দৌড়ে ক্রিবের কাছে যায়। সুইট ড্রিম কিউটি। একটা স্পাইডার লালিলুকে ট্রেসার চেস্টার কাছে এনেছে। ভাঙা পুতুল নাও। একটা বডি আর মাথা বানাও, আর এটাকে পুরনো খেলনার বেসে যোগ করো। এটাকে অরেঞ্জ রং করো। এবার গ্লিটারে চুবিয়ে নাও। হাতের জন্য হোল বানাও। ব্ল্যাক শার্ট রেডি। বেবির ফেসটা কিউট লাগছে। বাটন আর প্লাস্টিক আর্টস দিয়ে বানানো হেডফোনে তার প্রিয় মিউজিক বাজছে। মিস ট্যারেন্টুলা সত্যি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠেছে। আজ বাচ্চারা প্রথমবার কিন্ডারগার্টেনে এসেছে। ও খুব মজা করতে চলেছে। হ্যালো, কিন্তু বাচ্চারা তাকে সন্দেহের চোখে দেখে। ও খুব অদ্ভুত। ওই হেডফোনগুলো দেখো। চলো চলে যাই। মিস ট্যারেন্টুলার সত্যিই মন খারাপ হয়নি। ও আচ্ছা, আমি পাত্তা দিই না। আমার সাথে আমার ল্যাপটপ আছে। বাচ্চারা এই বয়সে গ্যাজেটটা ভালো করে সামলাতে পারে। ও এমনকি অন্য বাচ্চাদেরও মনোযোগ পেয়ে গেছে। ওয়াও, তুমি কি করছো? আমি শুধু দেখছি অনলাইনে কি আছে। ওর চারিপাশে ভিড় জমে গেছে। স্টাইরোফোম থেকে ল্যাপটপের জন্য একটা ফ্রেম বানাও। প্রিন্টেড স্ক্রিন আর কিবোর্ড লাগিয়ে এটাকে কমপ্লিট করো। বাটন যোগ করো।
আমাদের স্পাইডারের জন্য কিছু কিবোর্ড লাগবে। এখনো আরো তাড়াতাড়ি টাইপ করতে পারে, সব হ্যাকারের মতো। মিস ট্যারান্টুলা সারা দিন ল্যাপটপে ব্যস্ত থাকে। অনলাইনে থাকাকালীন খাওয়ার চেয়ে ভালো কি হতে পারে? স্পাইডার রাতে অ্যাক্টিভ থাকে আর 1 কাপ প্রেগন্যান্ট কোকো ওকে চিয়ার আপ করতে সাহায্য করবে। আর আরো একটা, আর আরো। মনে হচ্ছে কেউ আজ রাতে ঘুমোতে চায় না। আমায় অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে হবে। মনে হচ্ছে ও একদিন একজন প্রফেশনাল হ্যাকার হয়ে উঠবে। একটা বডি পার্ট আর একটা মাথাকে একসাথে জুড়ে দাও। পিছনের দিকটা বানিয়ে ফিগারটা কমপ্লিট করো। ফেব্রিকের একটা টুকরো কেটে নাও। এটা হলো মনোক্রোম। পায়ের জন্য ম্যাটেরিয়াল নাও। পাইপ ক্লিনার দিয়ে মোড়াও। ফ্লাফি একটা স্মাইল ফেস বানাও। এরকম দুটো ডিটেলস বানাও। একটা হুডি বানানোর জন্য এগুলো ভাঁজ করো। বডিটা ফ্লাফি বানাও। বোতাম দিয়ে হুডিটা সাজাও। বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, কিন্তু তার পছন্দ কিছুই পাল্টায়নি। লোকেরা মজা করছে, সবাই ভালো সময় কাটাচ্ছে। আমি সবকিছু ট্রাই করতে চাই। লেমনেড দিয়ে শুরু করো। ধন্যবাদ। এই যে তোমার গেস্ট। ডিজে মিস ট্যারান্টুলা লোকেদের মন ভরিয়ে দেবে। ইয়া! স্পাইডারের অনেক কিছু করার আছে। ও নিজের স্কিলের উন্নতি করেই চলেছে। সাথে সাথে দারুণ মেয়েরা নাচছে। আর এটাই শেষ না। তোমরা কি রক কনসার্টের জন্য রেডি? মিস ট্যারান্টুলা একসাথে 5টা গিটার বাজাতে পারে। ওয়াও! সবাই যখন গিটারিস্ট খুঁজছে, সেখানে আমাদের স্পাইডার সহজেই সোলো পারফর্ম করতে পারে। অডিয়েন্সের এটা খুব ভালো লেগেছে। কফি স্পুন নাও, একসাথে আঠা দিয়ে জুড়ে দাও। ফ্ল্যাশ ড্রাইভটাকে একটা ব্রাইট কালার করো। একটা সূর্য আঁকো। এটা আমাদের দিকে তাকিয়ে হাসলো। ফ্ল্যাশ ড্রাইভে একটা বিডের সাথে একটা কালারফুল প্রিন্টও করো। ফাইনাল ডিটেইল হলো ক্যাপ। ইনফরমেশন ট্রান্সফার এখন অনেক সহজ। মিস ট্যারান্টুলা সবসময়ের মতো তার ল্যাপটপে বসে আছে। ও, এমনকি ল্যাপটপও এত ইনফরমেশন হ্যান্ডেল করতে পারে না। আমার মেমোরি শেষ হয়ে যাচ্ছে। একটা ফ্ল্যাশ ড্রাইভ সাহায্য করবে। বুঝেছি, আমাকে এটাতে সবচেয়ে জরুরি ডেটাগুলো কপি করতে হবে। ফোল্ডার বানাই। আমি এখানে সত্যিই ছোট। কিন্ডারগার্টেন, প্রথম রক কনসার্ট। এখানে অনেক মেমোরি আছে। এখন এগুলো সব সময় আমার ফ্ল্যাশ ড্রাইভে থাকবে। ডলের মাথাটা অরেঞ্জ রং করো। তুমি মিস ট্যারান্টুলাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলতে পারবে না। প্যাটার্নের জন্য সিলুয়েট আউটলাইন করো। সবকিছু নরম ফ্লিট দিয়ে বানাও। কান আর চকচকে বোতামওয়ালা একটা হুড যোগ করো। হায় ভগবান! লালিলুর ম্যাজিক দিয়ে একটা লেমার লেজ বানাও। আমি কিউট কি গুরু মিস পড়তেও ভালোবাসি। সূর্য উঠে গেছে। গুড মর্নিং। হ্যাঁ, আমার প্রিয় গান। ওহ, আমি কি ইম্পর্টেন্ট কাজ করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম? আমি মেল চেক করব। হ্যাঁ, আমায় কিছু লেটারের উত্তর দিতে হবে। আমি আমার মুখটা ধোয়ার সময় সবকিছু করব। কম্পিউটার জিনিয়াস। বাথরুমে গেলেও তার ল্যাপটপ ছেড়ে যায় না। ইন্টারনেটে রেসিপি দেখে ব্রেকফাস্ট করা আমার প্রিয় কাজ। আর যদি আমি লালিলু ভিডিও দেখার সময় স্ন্যাক্স খাই, দিনটা দারুণ যাবে, বিশ্বাস করো। এখনই কন্টেইনারটা ফেলে দিও না। প্লাস্টিকের ডিটেইলগুলো কেটে নাও। ব্ল্যাক অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে সবকিছু ঢেকে দাও। মেটাল ডিসপেন্সারগুলো জায়গা মতন। তাড়াতাড়ি কন্টেইনারটা ভরে নাও। সুস্বাদু কফি বিনস। এটা তোমাদের জাগাতে সাহায্য করবে। মিস ট্যারান্টুলার রান্নাঘরে একটা কফি মেশিন থাকা অবশ্যই দরকার। ক্লে দিয়ে কয়েকটা কাপ বানাও। যদি তুমি রোজ এত বেশি কফি খাও, তবে তোমার আরো কাপ দরকার। একটা কফি মেশিন স্পাইডারকে সবসময় কফি করে দিতে পারে। মিস ট্যারান্টুলা একটা কঠিন প্রজেক্টে কাজ করছে। ওহো, ন্যানো টেকনোলজি খুব কঠিন। ও দিন রাত কাজ করে। স্পাইডারও খেয়াল করে না সময় কিভাবে কেটে যায়। ও, আমি 2 দিন ঘুমাইনি, নাকি 3 দিন।
আমার কফি লাগবে। কফি মেশিন থাকলে এটা পাওয়াটা খুব সোজা। আমার এনার্জি শেষের দিকে। জিজ। ও, আমি কি এটা ভাবছিলাম নাকি ঘুমিয়ে পড়েছিলাম? আমার আরো কফি দরকার। 6 কাপ আমাকে জাগিয়ে রাখতে পারবে। কি সুন্দর গন্ধ। কফি মেশিনটা সত্যি সমস্যার সমাধান করলো। এবার আবার কাজ করার পালা। মিস ট্যারেন্টুলা কফি খেয়ে এনার্জি পেয়েছে। আমার ঘুমের দরকার নেই। জিনিয়াস ইনভেনশন কখনো অপেক্ষা করতে পারে না। ইয়া